আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনমত বুঝতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাজেশন বক্স চালু করল বিজেপি। রবিবার জেলা সভাপতি স্বরূপ চৌধুরী পুরসভা চত্বরে এই কর্মসূচির সূচনা করেন। তিনি দাবি করেন, রাজ্যে ক্ষমতায় এলে সাধারণ মানুষের পরামর্শ ও অভাব অভিযোগ মেনেই কাজ করবে বিজেপি সরকার। এদিন মহিলারা বক্সে চিঠি ফেলে নারী সুরক্ষা, উন্নত শিক্ষা, কর্মসংস্থান ও নির্ভয়ে ভোটদানের দাবি জানান। যদিও বিজেপির এই উদ্যোগকে ভোটের নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। বালুরঘাট শহর তৃণমূল সভাপতি সুভাষ চাকির অভিযোগ, কেন্দ্র আবাস যোজনা ও 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। এখন জনরোষের ভয়ে বিজেপি এসব লোক দেখানো কর্মসূচি করছে। ভোটের মুখে দুই দলের এই রাজনৈতিক তরজায় সরগরম গোটা জেলা। আমাদের পশ্চিমবাংলায় যেরকম দুর্নীতি চলছে, আমরা যেগুলোতে আক্ষেপ করতে চাইছি, যাদেরকে জানাতে চাইছি, তাদের কাছে পৌঁছানোর জন্যই আমাদের আশা। যেগুলো আমরা পাচ্ছি না, যেগুলো আমাদের প্রয়োজন, এই যে নারী নির্যাতন চলছে, নারীদের সঠিক সুরক্ষা নেই, স্কুলের সঠিক ব্যবস্থা নেই, দুস্থ যারা চিকিৎসা ব্যবস্থা করতে পারছে না তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই, এই যে ইলেকট্রিক বিল এত চূড়ান্ত হারে ইলেকট্রিক বিল বেড়েছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। তার জন্য আমাদের যে দুস্থ যারা পরিবার থেকে তারা সঠিক বিল দিতে পারছে না, যেন কারেন্ট কাটা যাচ্ছে, অন্ধকারে থাকতে হচ্ছে। এই তো এই যাবতীয় জলের ব্যবস্থায় নেই। এই এত কিছু পর তো এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। এটা আমরা কোনো মতেই চাই না। কেন চান না? এই জন্যই চাই না যে আমরা 1500 টাকা যেটা দিচ্ছে, 1000 টাকা ছিল 500 টাকা বাড়িয়েছে, এটাতে আমাদের কোনো কিছুই হবে না। যারা দুস্থ তাদের কি কিছু হবে? কিছুই হবে না। এই কারণেই হবে না। এরপরে যে আমাদের যে সন্তান যারা আমাদের বড় করছি, তাদের সঠিক শিক্ষা ব্যবস্থা হোক, আমরা এটা বন্ধ করে দিই। আমরা চাই সঠিক শিক্ষা ব্যবস্থা হোক, মেয়েদের সঠিক জায়গায় যেটুকু শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতা হিসাবে তাকে সঠিক কাজ দেওয়া হোক, সঠিক সম্মানের স্বরূপ তারা বাঁচুক, রাস্তায় চলাচল করতে পারে যেন, এটুকু। আপনার নাম কি? আমার নাম বন্দনা মিত্র। এখানে একটি বক্স রাখা আছে, এখানে লেখা আছে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। অর্থাৎ আগামী 26 সালে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, কিন্তু মানুষের সেখানে মতামত সংগ্রহ করা, জনগণের মতামত সংগ্রহ করা, যে আরও কি তাদের কি মনে, আর বিজেপি আর কি করলে ভালো হবে, সেটার একটা সাজেশন বক্স আমরা রেখেছি, যে পার্টিকে আরও শক্তিশালী এবং সরকারে এলে আমরা কি কাজ গুরুত্ব সহকারে আগে আমরা করব। আমরা জানি যে তৃণমূলের সময়কালে মানুষ তার অধিকার বলবার জায়গা পায়, তাদের মতামত নেওয়া হয়নি, কিন্তু আমরা আজকে যে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, আর এর জন্য আমরা সাধারণ মানুষের যে সাজেশন সেটা আমরা সংগ্রহ করার প্রচেষ্টা করেছি। মানুষের মতামত উপযুক্তভাবে সংগ্রহ হয়ে গেলে এটা শেষ হবে, কেন এটা আমাদের এরপরে রাজ্যে এটাকে পাঠাতে হবে। এখানকার মানুষ কি চাহিদা, কি করা উচিত সেটা সাজেশন দিয়েছে, সেটা আমরা রাজ্যে পাঠাবো। এইভাবে এটা প্যাকেটিং করে আমরা রাজ্যে পাঠাবো। প্রথমত বলি, 14 সাল থেকে 26 সালের এই বিধানসভা নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। সাধারণ মানুষের, গ্রাম বাংলার মানুষের সামান্যতম ন্যূনতম প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটাকে আমরা সবাই গুরুত্ব দিয়ে থাকি, বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পূরণ করতে সমর্থ হয়েছে। এবং সম্প্রতি যে SIR হয়েছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যে লড়াই রাস্তায় দাঁড়িয়ে করেছেন, আইনে করেছেন, তাতে সাধারণ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হাজার গুণ বিজেপির চেয়ে বেড়েছে। সেইটাতে দিশাহারা হয়ে নানা পন্থা অবলম্বন করার চেষ্টা করছে, এটা রাজনৈতিক চমক। আর ওনারা কি করতে চাইছেন সেটা ওনারা নিজেরাই জানেন। মানুষের সাজেশন একটাই, মানুষের চাহিদা একটাই, অন্ন, বস্ত্র, বাসস্থান। সেটাতে ওনারা বাংলার মানুষের বঞ্চনা করেছেন, বাংলার মানুষের ন্যায্য হকের টাকা আটকে রেখেছেন, বাংলার বাড়ির টাকা আটকে রেখেছেন, 100 দিনের কাজের টাকা আইনে হেরে যাওয়ার পরও আজ পর্যন্ত দেয়নি। এই সমস্ত মানুষের ক্ষোভ রয়েছে, সেগুলো থেকে ওভারকাম করার জন্য, বেরিয়ে আসার জন্য একটা নতুন পন্থা অবলম্বন করেছেন, যেটাকে আমরা নাটক বলতে পারি। বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।